আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলে আসলাম। এই নিউজটা আমার খুবই বিবেকে নাড়া দিচ্ছে যে আমাদের দেশে একটি যৌন বিষয় নিয়ে এত তাদের চিন্তা, এত মাথা ব্যাথা। এই চিন্তাগুলো যদি ভালো কাজে লাগাতে পারতো তাহলে কতই ভালো হতো, তাই না? অপকর্মের পিছনে মানুষ দৌড়ায়, কিন্তু ভালো কাজের পেছনে মানুষ দৌড়ায় না। দেখুন, আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আর বাংলাদেশটা এই রাষ্ট্রটা ৯৫ থেকে ৯২% মুসলমানের একটি দেশ। এই দেশে যেহেতু ধর্ম পালন সবাই করে, তারা কখনোই চাইবে না যে এমন একটি রাষ্ট্রে যৌন পতিতা বৃদ্ধির বা এই ধরনের কাজে লিপ্ত থাকুক বা এই ধরনের কার্যকলাপ একটি রাষ্ট্রে চলুক, এটা কেউই চায় না। তারপরও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে আমাদের বাংলাদেশে এই রাষ্ট্রে এই ধরনের কার্যকলাপ চলতেছে। বেশ্যাবৃদ্ধি কর্ম নয়, এটা অপকর্ম। পৃথিবীর সকল ধর্মে পতিতা বৃদ্ধি নিষিদ্ধ ও জঘন্য কুকর্ম হিসেবে এটা কিন্তু স্বীকৃত। অথচ রাষ্ট্রের টাকা খরচ করে ৯২% মুসলমানের দেশে পতিতাদের কিছু মাসতুত ভাই বোন এই অপযৌনতাকে কর্ম বানানোর জন্য হাসি মুখে গোলটেবিল বৈঠক করতেছে। জানেন এই বিষয়টা? আহা, কি দরদ তাদের! এই দরদ দেখে আমার মাঝে মধ্যে খুব কষ্টও লাগে। এই দেশে যৌনকর্মী নয়, বরং সবাই সবাই বলুন পতিতা ও বেশ্যা লিখতেও লজ্জা হয়। আসলে আমাদের লজ্জা হয়। পতিতা, বেশ্যা এটা কোনোভাবেই কাম্য নয় যে আমাদের বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এই ধরনের অসামাজিক সামাজিক কার্যকলাপ করুক বা চলমান থাকুক। এটা আমরা কোশ্চিনকালেও চাই না। আমরা চাই একটি সুন্দর একটি বাংলাদেশ, স্বচ্ছ শ্যামল একটি বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো অপকর্ম থাকবে না, অপপ্রচার থাকবে না। এমন একটি বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যেখানে মেয়েরা তাদের সতীত্ব নিয়ে ঠিকমতো চলতে পারবে, তাদের সতীত্ব নিয়ে তারা সা ঠিকমতো ঘরে ফিরতে পারবে এবং কি তাদের সতীত্বকে তারা হেফাজত করতে পারবে। কিন্তু এখানে দেখা যায় কি, অধিকাংশই মেয়েরা ১৪-১৫ বা বলতে পারেন ২১, ২৮, ২৬ এর বয়সের ভিতরে এই মেয়েগুলো বা এই নারীগুলো সবাই এই যৌন কাজে লিপ্ত থাকে বা লিপ্ত হয়ে যায়। আর তারা যখন এই সমস্ত যৌন কাজে লিপ্ত হয়ে যায়, তখন তারা কি এই জগৎ থেকে ফিরে আসতে পারে? তাদের জীবনটা কিন্তু এভাবে চলতে থাকে। আর এভাবে চলতে, চলতে তারা এটার প্রতি যখন আসক্ত হয়ে যায়, তারা কিন্তু এটা থেকে ফিরে আসতে পারে না। তো এই ফিরে না আসার পিছনেও কিন্তু একটি কারণ আছে। কারণটা হচ্ছে এটাই যে, এটার স্বীকৃতি তো আমরা রাষ্ট্রীয়ভাবে দিয়েছি। যদি এটার স্বীকৃতি আমরা রাষ্ট্রীয়ভাবে না দিতাম, তাহলে তো তারা তো এই কাজগুলো করার সাহসও পেত না। আর এগুলো থেকে বিরত থাকতে পারত। তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে তো আমরা তাদেরকে আরো মেরে ফেলেছি। তো এটার অবশ্যই দায়ভার এটা আমাদের রাষ্ট্রের। আর এই ঘটনাটা হচ্ছে যে জামালপুরের একটি যৌনপল্লীর ২০০ যৌনকর্মী ও ৫০ অংশী স্বজনের ওপর পরিচালিত এক গবেষণার তথ্যে তুলে ধরা হয়। অপরাজয়ে বাংলাদেশ এ গবেষণা করেছে। তাতে দেখা যায় ওই পল্লীর কর্মীদের ৪৫% শিশু বয়সে যৌন পেশায় যুক্ত হয়েছেন। দেখুন, একবার চিন্তা করে ৪৫% শিশু যৌনকর্মীতে লিপ্ত হয়েছে। একবার চিন্তা করে দেখতেছেন? কি মারাত্মক একটি অবস্থা! এই যদি হয় দেশের অবস্থা, তাহলে এই শিশু বয়সে যদি ওরা যদি এই সমস্ত পেশায় যদি লিপ্ত হয় বা লিপ্ত হয়ে গেছে, তাহলে এরা কি আর ফিরে আসতে পারবে? কোশ্চিনকালেও আসতে পারবে না। তারপর বলা হচ্ছে যে তাদের মধ্যে ১১ থেকে ১৪ বছর বয়সে এই পেশায় যুক্ত হন ১৮.৫% ১৫ থেকে ১৭ বছর বয়সের। বাবারে বাবা, দেখছেন? একটাবার চিন্তা করুন। ২৬%, ২৬.৫% এই পেশায় আসেন। অন্যদিকে ৩৮% নারী ১৮ থেকে ২১ বছর এবং ১০% নারী ২২ থেকে ২৫ বছর বয়সে এই পেশায় যুক্ত হয়েছেন। এটা নতুন রিপোর্ট বর্তমানে। একবার চিন্তা করুন তাহলে এদের কি হাল!
বা এরা কি পরিমাণ আর কি লিপ্ত এই সমস্ত যৌন কাজে, তাহলে আমাদের বাংলাদেশের যুব সমাজ কিভাবে ভালো থাকবে? এগুলো অবশ্যই বন্ধ করা দরকার। এবং কি যারা নারীবাদ নারীবাদ করে, নারীকে নিয়ে, নারীর অধিকার নিয়ে চিল্লায়, নারীর সতীত্বকে তারা এই সম্মান দিতে পারতেছে না। এটা কোনো সম্মান নয়, এটা কোনো স্বাধীনতা নয়। এটাকে স্বাধীনতা বলে না। যে নিজের দেহকে অন্যজনকে দিয়ে ব্যবসা করে এটাকে স্বাধীনতা বলে। বাংলাদেশ থেকে এ সমস্ত যৌন মুক্ত আমরা বাংলাদেশ চাই, জনমুক্ত একটি বাংলাদেশ চাই, এবং কি পতিতালয় মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে। এগুলো থেকে অবশ্যই যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে, নারীদেরকে ফিরিয়ে আনতে হবে। সবাই এ বিষয় নিয়ে সজাগ থাকতে হবে। আর রাষ্ট্রীয় স্বীকৃতি এগুলো বন্ধ করতে হবে। এগুলো আমাদের জন্য কোশ্চিনকালেও ভালো হবে না। ধ্বংসের পথ আমরাই দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।